নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জিরিবামে উত্তেজনা, পুলিশের গুলিতে মৃত্যু আন্দোলনকারী মাইথি যুবকের। লক্ষ্মীপুরের সিঙ্গিরবন্দে বরাকের জলে ভেসে উঠল মাইথি মহিলার লাশ। নরসিংপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩ স্কুল পড়ুয়া। হাইলাকান্দি কংগ্রেসে অর্ধশতাধিকের যোগদান। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মণিপুরে অশান্তি চলছে। আজ জিরিবামে পুলিশের গুলিতে মৃত্যু হল আন্দোলনকারী এক মাইথি যুবকের। আহত হয়েছেন আরও 2 জন। ভয়াবহ হয়ে উঠেছে মণিপুরের জিরিবামের পরিস্থিতি। গতকাল রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজপথে প্রতিবাদকারীরা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে গুলি লেগে মৃত্যু হয়েছে এক আন্দোলনকারী যুবকের। পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও 2 জন আন্দোলনকারী। লক্ষ্মীপুরের সিঙ্গিরবন্দে ফের উদ্ধার হলো এক মাইথি মহিলার লাশ। সিঙ্গিরবন্দে বরাক নদী থেকে উদ্ধার হয়েছে মহিলার মৃতদেহটি। জিরিবাম থেকে অপহৃত শিশুসহ 6 মহিলার মধ্যে একজন এই মহিলা বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল উদ্ধার হয়েছিল 3টি মৃতদেহ। স্থানীয়রা লাশটি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। यहाँ पर एक डेड बॉडी आया है, तो हम लोग ने उसको देख के उसको नदी किनारे में रख के फिर पुलिस ओसी सर को हमने इन्फॉर्म किया है। तो ओसी सर आके बीडीपी और मिलके सभी मिलके डेड बॉडी उठा के एम्बुलेंस में भेजा हो। जगह का नाम है तोलेंग्राम PS लखीपुर तोलेंग्राम फेरी घाट। वुमेन का डेड बॉडी है। ये तो मालूम नहीं सर, उसको तो सिर्फ पहचाना नहीं है, सिर्फ हमने उसको डेड बॉडी को रिकवर किया है। मैं तोलेंग्राम मणिपुरी बस्ती का बीडीपी सेक्रेटरी हूँ। अभी डेड बॉडी पुलिस ले गया सर। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 স্কুল পড়ুয়া। সোমবার ঘটনাটি সংঘটিত হয়েছে নরসিংপুরের শিলচর আইজল জাতীয় সড়কে। ওম গ্যাস এজেন্সির পাশে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত 3 জনের মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একটি ছোট গাড়ির রাস্তা দখল করে রাখার ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। রাজগোয়ালা বাড়ি কোন জায়গা? বাড়ি হলো খাজিডোহর। আরেকজন দুইজন আসলো? 3 জন। এক বাইকে 3 জন আসলা, আর বাকি বাইকে যাইছেন নি? পালসারে একজন আছে। পালসারে একজন, আর এই বাইকে 3 জন। তারা কলেজে যায়। ও কলেজে জনতা কলেজে পড়ে। বাকিরা নাম জানেন নি? না না। বিভিন্ন দল সংগঠন থেকে হাইলাকান্দি কংগ্রেসে যোগদান করলেন অর্ধশতাধিক লোক। আজকের এই যোগদান কর্মসূচিতে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর বলেন, মানুষ যেভাবে কংগ্রেসের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে দল ভালো ফলাফল করবে। হাইলাকান্দি জেলা পরিষদ দখল করবে কংগ্রেস। নবাগতদের দলে বরণ করেন দলীয় নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মনোজ মোহন দেব, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ লস্কর, নাসির উদ্দিন চৌধুরী, রংপুর রামচন্ডী মণ্ডল কংগ্রেস সভাপতি ছাড়াও অন্যান্যরা। দেখুন, বর্তমান ভারতবর্ষ তথা আসামে যে রাজনীতি চলছে, যেভাবে সাধারণ মানুষের উপর জিএসটির নামে কর আরোপ, বেকার সমস্যার যেভাবে হাহাকার, দ্রব্যমূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের যে বিল, স্মার্ট মিটার নিয়ে মানুষের মধ্যে যে মনে যে ক্ষোভ, রাস্তাঘাটের যে অবস্থা, পানীয় জলের যে দুরবস্থা, বিভিন্ন ইস্যু নিয়ে ভারতবর্ষ, বিশেষ করে আসাম তথা হাইলাকান্দি জনগণ মানে নাজেহাল অবস্থা আছে। যার জন্য কংগ্রেসের বিকল্প হিসাবে জনগণ ভেবেছিল বিজেপিকে যদি ভোট দেওয়া হয় তাহলে সুশাসন মিলবে, বেকার যুবক যুবক চাকরি পাবে, রাস্তাঘাটে উন্নয়ন হবে।
কিন্তু দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ বিপরীত ছবি এখন দেখা যাচ্ছে আসাম তথা সর্বত্র, যার জন্য মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, যেটা এই যে আসাম বিধানসভা নির্বাচনে আপনারা দেখবেন আগামী 2026 সালে মানুষ যে পরিবর্তন আবার চাচ্ছে তার প্রমাণ আপনারা দেখেছেন বিগত লোকসভা নির্বাচনে আমাদের হাইলাকান্দি জেলার কথাই বলছি, প্রায় 68,000-এর অধিক ভোটে আমরা কংগ্রেস এখান থেকে লিড নিয়েছিল। এখানে 3 জন এইডের বিধায়ক, বিজেপির সিটিং এমপি কৃপানাথ মালা, জেলা পরিষদ বিজেপির দখলে ছিল, 2টা মিউনিসিপ্যালিটি লালা মিউনিসিপ্যালিটি হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বিজেপির দখলে ছিল। কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী বিধায়ক কিন্তু ছিলেন না। সিএ এর মাধ্যমে উত্তর পূর্বে এখন পর্যন্ত 1 জন নাগরিকত্ব পেয়েছেন, আরও 8 জন নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইনে কিভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয় এ নিয়ে কাঠিগড়ায় এক কর্মশালার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। এই কর্মশালায় এমনই জানালেন আইনজীবী ধর্মানন্দ দেব। কাঠিগড়ার সাদিরখালে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন 4 জন আইনজীবী। এছাড়াও সংগঠনের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি আইনজীবী শান্তনু নায়ক, পশ্চিম কাছাড় জেলার সভাপতি বিধুভূষণ দেব, বিজেপির রাজ্য লিগ্যাল সেলের সদস্য আইনজীবী ধর্মানন্দ দেব, সহকার ভারতী রাজ্য সদস্য তথা আইনজীবী জয়দীপ দত্ত, আইনজীবী নবজ্যোতি চক্রবর্তী প্রমুখ। আজকের কর্মশালায় মূলত আমরা নাগরিকত্ব সংশোধনী আইনে কিভাবে নাগরিকত্ব অ্যাপ্লাই করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই আলোচনাতে একটি বিশেষ বিষয় ফুটে উঠেছে যে আমরা দেখেছি বিভিন্ন মানুষের কাছে রয়েছে রিফিউজি কার্ড এবং সেই রিফিউজি কার্ডে বাংলাদেশের কোনো না কোনো জায়গা থেকে এসছেন, ওই ঠিকানা এই রিফিউজি কার্ডে লিপিবদ্ধ রয়েছে। তাই আমরা এই কর্মশালায় আমরা মানুষকে অভয় দিয়েছি যে এই রিফিউজি কার্ড দিয়েও আপনি কাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে যে যাদের উপর বিদেশি ট্রাইব্যুনালে বিদেশি সংক্রান্ত মামলা রয়েছে বা যারা বিদেশি ঘোষিত হয়েছেন তারাও কার মাধ্যমে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কেননা বিদেশি ট্রাইব্যুনালে যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে রেফারেন্স কেস পাঠিয়েছেন সেই রেফারেন্সের মধ্যে বাংলাদেশের ঠিকানা রয়েছে, সেই রেফারেন্সের সার্টিফাইড কপি তুলে উনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটাই আমরা বিশেষ জোর দিয়েছি এই 2টা ডকুমেন্টসের উপরে। নাম্বার 1 হচ্ছে রিফিউজি কার্ড, নাম্বার 2 হচ্ছে ট্রাইব্যুনালের রেফারেন্সের সার্টিফাইড কপি। এখন পর্যন্ত কাছাড় জেলায় কয়জন নাগরিকত্ব পেয়েছেন? আমার জানা মতে তো উত্তর পূর্ব অঞ্চলের মধ্যে মাত্র 1 জন পেয়েছেন এবং প্রায় 8 জনের মতো নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন। কাতিরাইল অম্বিকাচরণ হাই স্কুলের পড়াশোনা লাঠে উঠেছে, এমনই অভিযোগে সরব হয়েছেন অভিভাবকরা। সোমবার সকালে ছিল ইউনিট টেস্ট। সকাল 9টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও 9:30 পর্যন্ত স্কুলের গেট খুলেনি। মাত্র 1 জন শিক্ষক ছাড়া বাকি কেউই আসেননি। স্কুলের প্রধান শিক্ষক গৌরচাঁদ সিনহা সহ বাকি কোনো শিক্ষক স্কুলে উপস্থিত ছিলেন না। দিব্যাঙ্গ এক 4র্থ শ্রেণীর কর্মচারীর উপর নির্ভর করে অন্যান্যরা স্কুল কামাই করার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রধান শিক্ষক গৌরচাঁদ সিনহাকে জিজ্ঞেস করলে তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান। শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অফ অসমের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক। গতকাল স্থানীয় এক হোটেলে আয়োজিত বৈঠকে রাজ্যের 32টি জেলা থেকে 160 জন প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডক্টর এনএল আগরওয়াল, সাধারণ সম্পাদক জিতু বর্মন, কোষাধ্যক্ষ কে গুহ, অ্যালকেম ল্যাবরেটরিজের ডিজিএম হিতেশ মেহতা প্রমুখ। আমাদের এখানে আজকে মিটিংটা রাখার উদ্দেশ্য ছিল হাইলাকান্দিতে এই কোম্পানির এই প্রোডাক্টগুলো ধরা পড়েছে, গ্লোবাল ড্রাগস, সেম প্রোডাক্ট সেম কোম্পানি। সেই জন্য আমরা শিলচরে মিটিংটা রেখেছিলাম, তাকে উনি এখানে এসে এই জিনিসটার সম্পর্কে তার বক্তব্য তুলে ধরার জন্য। উনি অ্যাবসেন্ট থাকা আমাদের এখন ডাউন হয়েছে, সে কোনো জায়গায় ইনভলভ থাকতে পারে, সেই জন্য আমরা এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। আর এটাকে আমরা এখন ড্রাগ কন্ট্রোলারকে আদি করে আমাদের ট্রেডারকেও আমরা বলবো এই প্রোডাক্টটা এখন যাতে বেঁচে নেয়, সেটা হলো নাম্বার 1। নাম্বার 2টা হলো আমাদের এখানে যেহেতু ল্যাবরেটরি প্রোডাক্ট কিছু ভাল কি না এটা দেখার জন্য কোনো ল্যাবরেটরি নেই। আমি গভর্নমেন্টে আপনাদের জানাই অনুরোধ জানাবো, গভর্নমেন্ট মোটামুটি কয়েক ডিস্ট্রিক্টে প্রত্যেক ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ করেছে, সেটা ভালো পদক্ষেপ, আমরা ভালো প্রশংসা করছি। কিন্তু তার সাইমালটেনিয়াসলি পুরা এন্টার আসাম বললে আপনি নর্থ ইস্টে একটাই প্রোডাক্ট টেস্টের ল্যাবরেটরি আছে, যেটাতে আসামের কোটা অনলি 100 পার মান্থ।
এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর পুরসভার সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করল শিলচর শ্মশানঘাট কালীপুজো কমিটি। এ নিয়ে শান্তনু দাস জানান, প্রতি বছর তারা এই কাজ করে আসছেন। সাফাই কর্মীদের পরিবারদের সদস্যদের তারা শাড়ি দান করছেন। নমস্কার, আজ আমরা শ্মশানঘাট কালী মন্দিরে মায়ের প্রণামী শাড়ি বিতরণের কাজ করছি। প্রতি বছরই আমরা এখান থেকে মিউনিসিপ্যালিটির যারা স্টাফ থাকে, সাফাই কর্মী, গাড়ি ড্রাইভার, যারা স্টাফ আছে মিউনিসিপ্যালিটিতে প্রতিনিয়ত আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সেই হিসাবে প্রতি বছরই আমরা মিউনিসিপ্যালিটি থেকে লেবার যারা, তাদেরকে আমরা এখান থেকে শাড়ি বন্টন করে থাকি। সেই শাড়ি বন্টনের টুকাগুলি মিউনিসিপ্যালিটি থেকে বিতরণ করা হয়। বিশেষ করে কনজারভেন্সির দায়িত্বে যিনি আছেন উনি এই টুকাগুলো বিতরণ করে থাকেন স্টাফদের মধ্যে। সেই হিসাবে আজকে আমরা এখানে মায়ের প্রণামী শাড়িগুলো সেই মিউনিসিপ্যালিটি স্টাফদের পরিবারের কাছে আমরা তুলে দিচ্ছি মন্দির কর্তৃপক্ষ থেকে। আমরা এবারও আমাদের সেই পরিকল্পনা আছে, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমে আমরা আমাদের যা শাড়ি থাকবে এই বিতরণের পর, সেই শাড়িগুলোর একটা অংশ আমরা রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের হাতে তুলে দেব। আর ওনারাও প্রতিনিয়ত জনসেবা করে থাকেন। সুনাইয়ে শুরু হচ্ছে মেগা MLA কাপ। সাজু ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 26 নভেম্বর থেকে সুনাই NGSH স্কুলের খেলার মাঠে 6 ওভারের 8 এ-সাইড ওপেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। সন্ধে 5টা থেকে খেলা শুরু হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে 40,000 টাকা এবং ট্রফি। রানার্স দল পাবে 20,000 টাকা এবং ট্রফি। এছাড়াও থাকবে অন্যান্য পুরস্কার। গতকাল রাতে এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টে বিস্তারিত তুলে ধরেন সাজু ফ্যান্স ক্লাবের সভাপতি তথা সুনাই পুর সদস্য নূর আহমেদ বরভুইয়া, কার্যকরী সভাপতি জুনুবাউ লস্কর, প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার, সাহার বরভুইয়া, সুফিয়ান লস্কর সহ অন্যান্যরা সঙ্গে বসে আলোচনা করে যে প্রায় MLA সবাই MLA কাপ ফুটবলই করেছেন। তাই ক্রিকেট প্রেমী যারা আছে বা ক্রিকেট খেলোয়াড়রা উদাস হয়ে বসে আছে। তাই আমরা MLA সঙ্গে আলাপ আলোচনা করে ক্রিকেটের যে MLA কাপটা আমরা ভাবলাম যে এটা ক্রিকেটটা করা উচিত। সবাই ক্রিকেট প্রেমীরাও রয়েছেন, তাই অর্গানাইজেশনে রয়েছেন আমার সাহার বড় বইয়া, হীরামণি চৌধুরী, আরও অন্যান্য আমার অনেকরা ক্রিকেট প্রেমীরা রয়েছেন। এরা অর্গানাইজেশন করবে বা আমরাও সহযোগিতা রাখবো। দূর দূরান্ত থেকে যেভাবে টিমগুলো আসে, ফুটবলে যেভাবে জমজমাট এবার হয়েছে, আশা করি ক্রিকেটেও সেইভাবে জমজমাট হবে। দূর দূরান্ত থেকে টিম জয়েন করবে, খেলবে, শান্তিপূর্ণভাবে খেলা হোক। আমরা
প্রায় দর্শককে বলবো যে খেলা দেখার জন্য আমন্ত্রণ থাকলো আমাদের তরফ থেকে। ড্রিম সেলিব্রেশন, শান্ত সুরদাস আই কেয়ার সেন্টার এবং সক্ষমের সহযোগিতায় সম্প্রতি তারিণীমোহন দাস লস্কর একাডেমি হাই স্কুলে বিনামূল্যে এক চক্ষু সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় বিশেষ করে পড়ুয়াদের সচেতন করা। শিবিরে বিভিন্ন বয়সের লোকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে পরামর্শ দেওয়া হয়। আজকে আমরা ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে একটা আই ক্যাম্প করানো হয়েছে তরুণীমোহন লস্কর হাই স্কুলে, যেখানে 50 জন স্টুডেন্টসদেরকে আমরা দেখেছি। এখানে ডক্টরসরা ছিল। আমরা সন্ত সুরদাস কমিটি আই ক্লিনিক সেন্টার ওদের সাথে আমরা অ্যাসোসিয়েট করেছি। তো ওরা আমরা দুজনে মিলে এখানের মধ্যে স্টুডেন্টসদেরকে দেখাচ্ছে। তো এখনও দেখছে, আপাতত এখনও শেষ হয়নি। তো আমার সাথে আছে আমাদের অ্যাসোসিয়েশনের যে আই কেয়ার সেন্টার, উনি আছে, কিছু বলবেন। নমস্কার, আমরা তো এইভাবে ক্যাম্প করিয়ে যাচ্ছি। আর এবং আপনাদের যদি কারোর চোখের সমস্যা থাকে তাহলে আপনারা মেহেরপুর শিবালিক পার্ক সন্ত সুরদাস আই কমিউনিটি সেন্টারে আসতে পারেন। একদম খুব অল্প মূল্যে আপনারা এখানে চিকিৎসা করিয়ে যেতে পারেন। আমাদের এখানে চশমা অ্যাভেলেবেল আছে এবং ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আপনারা এখানে আসতে পারেন এবং আপনারা যদি কারো প্রয়োজন মনে করেন যে আপনারা এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করবেন তাহলে ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ। মণিপুরে হিংসাত্মক ঘটনায় আটকে পড়া অয়েল ট্যাঙ্কার চালকদের ত্রাণ বিতরণ করল ময়নারবন্দ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন। প্রায় 100 চালকের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিনের কর্মসূচি নিয়ে বক্তব্য পেশ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম আলম লস্কর। তো প্রায় 2 বছর হয়ে গেছে যে মণিপুর যেটা ঝামেলা চলে, এটা নিয়ে বিভিন্ন সময় আমরা প্রোটেস্ট করছি বা রিলিফও দেওয়া লাগছে। যখন দিছি তখনও বিভিন্ন সময় আমরা রিলিফ এখানেও দিছি, মণিপুরও পাঠাইয়া দিছি, কাপড় হোক, ব্ল্যাঙ্কেট হোক বা জিরিবামও কয়েকবার আমরা পাঠাইয়া দিছি। আমরা এখানেও প্রায় সময় 100-200 গাড়ি 300 গাড়ি বন্ধ হয়ে যায়। যখন এখান থেকে স্কট পায় না তারা, জিরিবাম থেকে যখন স্কট পায় না তখন তারা এখানে বন্ধ হয়ে যায়, এখানে ঝামেলার সময়, তখন আমরা এখানেও তারা রিলিফ দিতে লাগে। তো আগেও আমরা দিছি, এখনও আমরা দিয়ার যে সময় অসুবিধা হইব আমরা তো আসি, আমরা আগে বাড়ি আমরা হেল্প করবো, সাহায্য করবো। কিন্তু এটা আমরা আসাম সরকারের কাছে, মণিপুর সরকারের কাছে এটা যত জলদি হয় এটার সমাধান করার লাগিয়া এটা তারা মেশিন চালাও, এটা সমাধান করুক। যেটা ঝামেলা চলের মণিপুর জাতি আর মাটি নিয়ে যেটা ঝামেলা চলের, এটা তো আমরা এন্টারফেয়ার করতাম পারতাম না, এটা আমরা সমাধানও করতাম পারতাম না। কিন্তু আমরা একটাই কথা, আমরা ড্রাইভারগুলায় রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয়। আমরা রাস্তাঘাটে যদি আমরা ড্রাইভারগুলার প্রবলেম হয় তাহলে আমরা রাস্তাত নামবো। বিভিন্ন ইউনিয়ন আছে, বিভিন্ন সংস্থা আছে, লইয়া আমরা যেটা করা লাগে ওটা আমরা করবো। আমরা ড্রাইভারগুলায় যাতে কোনো রকমে কষ্ট পায় না। এলপিজি গাড়ি আছে, অয়েল ট্যাঙ্কার আছে, ট্রাক আছে, তো বিভিন্ন ইউনিয়ন লইয়া আমরা নামবো। আর আমরা বারবার আমরা আসাম সরকারের কাছে অনুরোধ করি আর যে এটার যে কোনো মুহূর্তে এটার সমাধান করার লাগিয়া। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাহুল শেখকে, এমনই অভিযোগ করলেন রাহুলের পিতা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিলচর এসে বিড়ি ফেরি করতেন রাহুল। গত 4 নভেম্বর জিরিঘাট বাজার থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন রাহুল। জুজাং পাহাড়ে জাতীয় সড়কে পাওয়া গিয়েছিল তার মোটরসাইকেল, বিড়ি এবং জুতো। 7 নভেম্বর তার পিতা আব্দুল হালিম জুজাং পাহাড়ের নিচে গর্তে পুঁতে রাখা অবস্থায় রাহুলের লাশ উদ্ধার করেন। পুলিশ এ নিয়ে দুজনকে গ্রেফতার করেছে। সে মারা যায়নি, তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে আপনার 4 তারিখে। এর আগে তো আমি মিডিয়ার সামনে বলেছি আমার ছেলে গত 4 তারিখে জুজাং পাহাড় মানে জিরিঘাটে ফেরি যাওয়ার পরে বুঝলেন কিনা আমার সঙ্গে 2টা পর্যন্ত কথা হয় মোবাইলে। তারপরে আমি জোহরের নামাজ পড়তে যাই। তারপরে আমার ছেলেকে আমি আর ফোনে পাচ্ছিলাম না মানে 2টা থেকে 5টা অবধি নট রিচেবল দেখাচ্ছিল। আমি মনে করছিলাম যে হয়তো পাহাড় থেকে আসতে মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। 5টার পরে আমার ছেলেকে আবার ফোন লাগাই আমি, কিন্তু তখন সুইচ অফ দেখি। যখন আমি সুইচ অফ দেখি তখন কিন্তু আমার ভিতর সেন্সাল হয়ে যায়। কিসের জন্যে? যে বেলিবিরিরা আপনাকে মাঝে মধ্যে ধুমকি ধামকি মারধর কেস কাচারি অনেক কিছু করেছে। এর আগে বুঝলেন বেলিবিরি কালু শেখের ছেলেরা
সেলিম শেখ, তাসির শেখ, আবু শেখ, জোহর শেখ, ইকবাল শেখ, 5 জন মিলে আমার ছোট ছেলেকে, আমার ছেলের অপহরণের 1 সপ্তাহ আগে আমার ছোট ছেলেকে তাসির শেখ আর আবু শেখ আইএসবিডিতে, শিলচর আইএসবিডিতে তারা মোটামুটি প্রাণে মারার হুমকি করেছিল। তাকে লাথি, ঘুষি, কামড় এইগুলা মেরেছিল। তাও তারা ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, সুতি থানার ইসলামপুর গ্রামের মানুষ। শিলচর শ্মশানঘাট এবং পার্শ্ববর্তী সড়কে স্বচ্ছতা অভিযান চালালো অসম পুলিশের 6 এপি ব্যাটালিয়ন। গতকাল এই অভিযানের নেতৃত্ব দেন কমান্ড্যান্ট ডক্টর প্রদীপ শইকিয়া, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিজয় সিং। तो आज 6 एपी बटालियन काथल से हम लोग आया है इधर सिलचर श्मशान घाट में। तो स्वच्छ भारत अभियान का अंतर्गत हम लोग आज साफ सफाई कर रहा है। इसमें हम लोग का बटालियन का कमांडेंट सर, साथ में मैं खुद और मेरा जो असिस्टेंट इंस्पेक्टर लोग और जवान सब हम लोग श्मशान को साफ सफाई करने के लिए सिलचर श्मशान। तो इसमें जैसे कि भारत स्वच्छ भारत में माननीय हमार असम पुलिस का जो डीजीपी सार है, डीजीपी सार का भी बहुत इसमें हम लोग का ऊपर बहुत किस्म का ये अभियान के बारे में हम लोग को हमेशा डायरेक्शन देता है। इसी अंतर्गत प्लस जो असम का जो हम लोग का जो ऑनरेबल सीएम साहब का अंदर में भी सीएम साहब का भी ये जो स्वच्छ भारत के अंदर जो बहुत कुछ हम लोग को डायरेक्शन दिया है। इस डायरेक्शन का अंदर कमांडेंट सर हमार डॉक्टर प्रदीप शइकिया सर का अंदर में 6 एपी बटालियन से आकर आज हम लोग ये सिलचर का जो श्मशान घाट है रांगीखाली, इसमें हम लोग साफ सफाई अभी शुरू किया है। अभी हम लोग करीब 8:30 बजे से शुरू किया है। हम लोग इसका अंदर श्मशान का अंदर जितना वो जो साफ सफाई कचरा सामान है हम लोग अभी साफ सफाई अभियान में है। हम लोग का जवान लोग बहुत है, करीब हम लोग 150 आदमी हम लोग इसमें आके जमा हुआ है। तो अभी हम लोग श्मशान का जो साफ सफाई का काम चल रहा है। तो ये हम लोग 6 एपी बटालियन काथल कसार सिलचर से है। तो और इसका बाद हम लोग कमांडेंट साहब ने नया और हम लोग स्टेप ले रहा है। नॉट ओनली सिलचर श्मशान घाट, लेकिन एंटायर जो सिलचर का अंदर जो हम लोग का बटालियन का दैना बया जितना दूर सिलचर का अंदर जितना जो इंस्टीट्यूशन है जितना है हम लोग एक प्रोग्राम कोशिश कर रहा हूँ। जितना हम लोग का ड्यूटी के अंदर हम लोग का सिक्योरिटी अपना जो ड्यूटी का अंदर में इन एडिशन टू आवर माने जो अलॉटेड ड्यूटी, तो हम लोग इसका अंदर में भी हम लोग গণিরগ্রাম রাজনগরের মধ্যে বরাক সেতু নির্মাণের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির কাছে স্মারকপত্র পাঠালো বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। সোমবার কমিটির এক প্রতিনিধি দল কাঠিগড়ার সার্কেল অফিসার রবার্ট টুলোর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র সমঝে দেন। প্রতিনিধি দলে ছিলেন কমিটির সভাপতি ফরিদউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হীরালালা রাজকুমার, মতিউল ইসলাম বরভুইয়া, সাংবাদিক ইমাদউদ্দিন মজুমদার, আফতার হোসেন মজুমদার প্রমুখ। ডিমান্ড কমিটির চিফ অ্যাডভাইজার আমার সাথে আছেন ফরিদউদ্দিন চৌধুরী, কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি কাজল হীরালাল রাজকুমার, মেম্বার মতিউল ইসলাম বড়বইয়া। আমরা সার্কুল অফিসারের কাছে একটা রিপ্রেজেন্টেশন জমা দিছি। এটা স্টেট সেন্ট্রাল মিনিস্টার নীতিন গাডকারি মহাশয়ের কাছে প্রেরণ করার জন্য বিস্তারিত ডিটেলস গিয়ে, যাতে রাজনগর পিডব্লিউডি ফেরিঘাটে একটি বরাক ব্রিজ হয়। যদি এই বরাক ব্রিজ হয় তাহলে কাটিগড়া বড়খলা কনস্টিটিউন্সির মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটবে আর বিভিন্ন সমস্যার সমাধান ঘটবে। আর এই মোড়ে আমরা যদি এই বরাক ব্রিজ সেতুটা নির্মাণিত হয় রাজনগর পিডব্লিউডি রাজনগর ফেরিঘাটে, যে ফেরিঘাটটা ব্রিটিশ পিরিয়ড থেকে এই ফেরিঘাট চলতেছে, আর যদি ব্রিজটা বাস্তবে রূপ নেয় তাইলে ভারতমালার যে সড়ক হবে সেই সড়কের সাথে আমরা অতি সহজে যোগাযোগ করতে সক্ষম হব। ভারতমালার রাস্তার যে ফল যেটা আমরা কাটিগড়া বড়খলার উপভোগ করতে পারবো, এটা আশা রাখি। আমরা দৃঢ় বিশ্বাস ভারতের সেন্ট্রাল মিনিস্টার রোডস কমিউনিকেশন নীতিশ গাডকারি মহাশয়ের কাছে আমরা আবদার রইল থ্রো সার্কুল অফিসার কাটিগড়া, যাতে আমাদের
গণদাবিটা অতি শীঘ্র বাস্তবে রূপ লয়। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। জিরিবামে উত্তেজনা, পুলিশের গুলিতে মৃত্যু আন্দোলনকারী মৈথি যুবকের। লক্ষ্মীপুরের সিঙ্গিরবন্দে বরাকের জলে ভেসে উঠল মৈথি মহিলার লাশ। নরসিংপুরে 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 স্কুল পড়ুয়া। হাইলাকান্দি কংগ্রেসে অর্ধশতাধিকের যোগদান। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।